লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে ক্লাস শিখাবো কালিমা সমূহ, অর্থাৎ চার কালিমা। চার কালিমা আরবি সঠিক উচ্চারণ এবং বাংলা অর্থ সহ সহি শুদ্ধ শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সকল মুসলিম ভাই বোনেরা যাতে চার কালিমা বাংলা অর্থ সহ শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসুন ভিডিও শুরু করি। চার কালিমার প্রথম কালিমা কালিমা তৈয়বা, অর্থ পবিত্র বাক্য। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা লা ই লা একালিপ টান মাদের হরফ। এই মাদের হরফের বাম পাশে লম্বা হামজা আসায় এই লা একালিপ টানকে তিন আলিপ টানতে হবে। উপরে তিন আলিপের সংকেত আছে। মাদে মুনফাসিল। লা ইলা খাড়া জবর একালিপ টান। লা ইলাহা ইল্লাল্লাহু। এই হামজা জেরি ইমেল বে লামের সাথে লামে তাজি দুইবার, পরে লামে জবর এই লামের বে এই লামের সাথে। ইল্লাল ল, আল্লাহ শব্দের লামের ডানে জবর আসছে এই জন্য আল্লাহ শব্দ ল হবে, লা হবে না। ল খাড়া জবরের জন্য একালিপ টান। ইল্লাল্লাহ ইল্লাল্লাহু। লা ইলাহা ইল্লাল্লাহু। হাসাব দিয়ে হামিল বে মেমের সাথে মেমে তাসদিদ অজিব গুন্না। পরে মেমে জবর মা। মুহাম্মা দাল দুই ফের দুন। মুহাম্মাদুন এখানে আসছে তানবিন। তানবিনের পরে আসছে র। তানবিনের পরে আমরা জানি নুন সাকিন তানবিনের বাম পাশে র এবং লাম আসলে তাসদিদ ধরে মিলিয়ে পড়তে হয়, কিন্তু গুন্না হয় না। এখানে গুন্না হবে না। এই দুই ফিসের এক ফিসে রয়ের সাথে মিলবে, গুন্না হবে না। মুহাম্মাদুর এক ফিসে রয়ের সাথে মিলবে, দূর। রাসূলুল্লাহ রয়ে তাসদিদ দুইবার, পরে রয়ে যাব র, রা হবে না। রসু জিব্বা নিচেতে চাপ দিয়ে একালিপ টান। সু লুল, এই লু মিলবে লামের সাথে। লুল ল, আল্লাহ শব্দের লামের ডানে পেশ, আল্লাহ শব্দ মোটা হবে। আল্লাহ শব্দের ল মোটা হবে। এখানে জবর আসছে মোটা, এখানে পেশ আসছে তাও মোটা। আল্লাহ শব্দের লামের ডানে জবর পেশ আসলে আল্লাহ শব্দের লাম ল হয়, মোটা হয়। লুল ল খাড়া জবরের জন্য একালিপ টান। লুল ল হি, এখানে অক্ষ হবে। অক্ষ হলে ল একালিপ টান, তিন আলিপ টান হবে। হায় এসে অক্ষ হবে, হায় সাকিন হয়ে যাবে। রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থ নেই কোনো উপাস্য ইবাদতের উপযুক্ত আল্লাহ ছাড়া। নেই কোনো উপাস্য ইবাদতের উপযুক্ত আল্লাহ ছাড়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল, এর বাংলা অর্থ। দ্বিতীয় কালিমা কালিমা শাহাদাত, অর্থ সাক্ষ্যদানের বাক্য। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। আমরা জানি সাকিনালা হরফ একা পড়া যাবে না, ডান দিকে হরকতলা হরফ ধরবে, তাহলে আশ সহজ হবে। হাদু আশহাদু। আন হামজা বড় আমেল বে নুনের সাথে আন, এই নুন সাকিনের পরে আসছে লাম। নুন সাকিন তানবিনের বাম পাশে লাম র আসলে তাসদিদ ধরে মিলিয়ে পড়তে হয়, গুন্না হয় না। এখানে তাসদিদ ধরতে হবে। তাসদিদ ধরলে তখন এই সাকিন পড়া যাবে না, কারণ সাকিন তাসদিদ পাশাপাশি থাকলে সাকিন পড়া যায় না, তাসদিদ পড়তে হয়। এই আমেল বে এই লামের সাথে। আল পরের লামে জবর, লা বাম পাশে খালি আলিফ একালিপ টান। লা মাদের হরফ। এই মাদের হরফের বাম পাশে আসছে লম্বা হামজা, এই জন্য তিন আলিপ টান হবে, মাদে মুনফাসিল। আল্লাহ ইলাহা লা একালিপ টান। ইলাহা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু। ইল্লাল্লাহু আল্লাহ শব্দের লামের ডানে জবর, এই জন্য ল হবে, খাড়া জবরের জন্য একালিপ টান। ইল্লাল্লাহু ওয়াহদাহু। ওয়াহ অমিল হায়ের সাথে কণ্ঠনালীতে চাপ দিয়ে
ওয়াহদাহু উল্টা পেশ একালিপ টান ওয়াহদাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লা একালিপ টান শারি যেরকম মিয়া সাকিন একালিপ টান লা শারীকা লাহ লা শারীকা লাহু এখানে উল্টা পেশ একালিপ টান অক্ষ করলে লাম মিলবে হায়ের সাথে লাহ এখানে সাকিন হয়ে যাবে লা শারীকা লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আশহাদু হাদু ওয়া আশহাদু আন্না ওয়াজিব গুন্না আন্না হাসাব দিয়ে মিমে তাজদিদ ওয়াজিব গুন্না মুহাম্মাদান এখানে আসছে তানবিন পরে আসছে আইন ইজহারের হরফ এখানে কোনো গুন্না হবে না স্পষ্ট করতে হবে মুহাম্মাদান আবে বাসাকান কলকলা আবে হাসাব দিয়ে আবেদুহু উল্টা পেশ একালিপ টান আবেদুহু অরসু অরা হবে না অরসু পেশের বামে সাকিন একালিপ টান অরসুলুহু এখানে অক্ষ হবে অক্ষ হলে এই হায় সাকিন হয়ে যাবে অরসুলুহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বাংলা অর্থ আমি সাক্ষ্য দিছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তিনি একক তার কোনো শরীক নাই আমি আরো সাক্ষ্য দিছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল তৃতীয় কালিমায়ে তাওহীদ অর্থ সম্মানিত বাক্য লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদাল্লাহ সানি আলাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুত্তাকিনা রাসূলু রাব্বিল আলামিন লা তিন আলিফ টান লা একালিফ টান হা লা ইলাহা ইল্লা ইমেল পেল আমার সাথে লামে তার যে দুইবার পরের লামে জবর বাম পাশে খালি আলিফ একালিফ টান মাদের হরফের বাম পাশে লম্বা হামজা আসায় তিন আলিফ টান হবে ইল্লা আনতা নুন সাকিনের পরে তা আসছে ইকফা গুন্না অনেসার মতো গুন্না হবে আনতা লা ইলাহা ইল্লা আনতা ওয়া আলিফ জবর ওয়া একালিফ টান ওয়া হাজির হি কোন হলতে সব হি দাল দুই জবর দান হি দান এই দান তানবিন এই তানবিনের বাম পাশে আসছে লাম এই লামে তাজদিদ ধরে মিলাতে হবে গুন্না হবে না এই দুই জবরের এক জবর এসে লামের সাথে মিলবে ওয়াহিদাল্লাহ পরের লামে একালিফ টান বাম পাশে খালি আলিফ মাদের হরফ ওয়াহিদাল্লাহ সা একালিফ টান সা জিব্বার আগে তাদের আগে নরম করে একালিফ টান সানি ইয়া জবর ইয়া সানি আ পড়ি আমরা কিন্তু এখানে হামজা হয়ে যাবে আ পড়লে এখানে ইয়া সানিয়া লামজা বললা কাবজা লাকা সানিয়া লাকা মুহাম্মাদুর মুহাসাব দিয়ে মিমে তাজদিদ ওয়াজিব গুন্না মুহাম্মাদুন লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদাল্লাহ সানি আলাকা মুহাম্মাদুর
মুহাম্মাদুন, এখানে আসছে তানবিন, তানবিনের পরে আসছে র, এই রয়ে তাজদিদ ধরে মিলাতে হবে, গুণনা হবে না। এই দুই পেশের এক পেশ এসে রয়ের সাথে মিলবে। সানি আলাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রসু একালিফ টান, লুল্লাহ, আল্লাহ শব্দের ডানে পেশ আসছে ল হবে, রসুলুল্লাহ অক্ষ করলে লা একালিফ টান, তিন আলিফ টান হয়, হায় এসে অক্ষ হবে। লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদাল লা সানিয়া লাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুত্তাকিনা রাসূলু রাব্বিল আলামিন। ইমা একালিফ টান, মুল, এই মুল মিলবে ইলামের সাথে, ইমামুল মুত্তাকিনা, কই জিবার গোড়া থেকে কি একালিফ টান, কিনা রাসূলু, রাসূল হবে না, রাসূলু রাব্বিল, রাব্বিল হবে না, রব্বিল, র মিলবে বায়ের সাথে, বায়ের সাথে দুইবার রব, পরে বায়ের বি, এই বি মিলবে ইলামের সাথে, রব্বিল সাব দিয়ে একালিফ টান, আলামিন, যেটা মিয়া সাকিন মাদার হরফ, মাদার হরফের পরে হরফে অক্ষ হলে মাদার দিয়ে তিন আলিফ টান, লাস্টের হরফে সাকিন হয়ে যাবে, আলামিন। ইমামুল মুত্তাকিনা রাসূলু রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদাল লা সানিয়া লাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুত্তাকিনা রাসূলু রাব্বিল আলামিন। বাংলা অর্থ, হে আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলা নাই, তুমি একক, তোমার কোনো দ্বিতীয় সত্তা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল, ধর্মবিরোধের ইমাম, তিনি জগৎ সমূহের প্রতিপালকের মহান দূত। চতুর্থ কালিমা, কালিমা তামজিদ, অর্থ সম্মান ও শ্রেষ্ঠত্বের ঘোষণা। লা ইলাহা ইল্লা আনতা নূরুন ইয়াহদিয়াল্লাহু লিনূরিহি মান ইয়াশা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতামুন নাবিয়িন। লা তিন আলিফ টান, ইলা এক আলিফ টান, লা ইলাহা ইল্লা তিন আলিফ টান, ইল্লা আনতা ইকফা গুন্না, আনতা, নু পেশাব সাকিন এক আলিফ টান মাঝের হরফ, নু রন, এখানে আছে তানবিন, তানবিনের পরে আসছে ইয়া, এই ইয়া তাজদিদ ধরে গুন্না করে মিলিয়ে পড়তে হবে, ইদগামে বা গুন্না, এই দুই জবরের এক জবর এসে ইয়ার সাথে গুন্না হবে, নূরই এক জবর এসে ইয়ার সাথে গুন্না, নূরই, পরে ইয়া জবর, ইয়া মিলবে হায়ের সাথে, ইয়াহ দি ইয়াল্লাহু, ইয়াল্লাহু, আল্লাহ শব্দের নামে জবর আসছে ল হবে, নূরুন ইয়াহদিয়াল্লাহু লিনূরিহি, লিনু একালিফ টান, রিহি খারাদের একালিফ টান, লিনূরিহি মান ইয়াশা। এখানে আসছে মান, নুন সাকিনের পরে ইয়া, এই ইয়া তাজদিদ ধরে মিলাতে হবে, ইদগামে বা গুন্না, তখন এই সাকিন তাজদিদ পাশাপাশি থাকলে সাকিন পড়া যাবে না, তাজদিদ পড়তে হবে, এই মা মিলবে ইয়ার সাথে, মা মিলবে ইয়ার সাথে, এরপরে গুন্না হবে, মান ইয়াশা। এখানে চার আলিফ টান হবে, কারণ এই মাদের হরফের বাম পাশে গোল হামজা আসছে, চার আলিফ টান, মাদে মুত্তাসিল, মান ইয়াশা, অক্ষ করলে সা চার আলিফ টানে হামজার রূপে এসে অক্ষ হবে, আর মিলিয়ে পড়লে সা চার আলিফ টানে সা উ, মান ইয়াশাউ। মুহাম্মাদুর, মুহাম মিম তাজদিদ ওয়াজিব গুন্না, মুহাসাব দিয়ে মুহাম্মাদুর,
এখানে আসছে তানবিন, তানবিনের পরে আসছে র, এই রয়ের তাজদিদ ধরে মিলাতে হবে, গুণনা হবে না। এই দুই পেশের এক পেশ রয়ের সাথে মিলবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রসু একালিপ টান, লুল্লাহ আল্লাহ শব্দের টানে পেশ ল হবে। রসুলুল্লাহি ইমামুল মুরসালিনা খাতামুন নাবিয়্যিন। ইমা একালিপ টান, ইমামুল মুরসালিনা, লি একালিপ টান, খ একালিপ টান, খাতামুন অজীব গুন্না, খাতামুন না, বি, এই বি মিলবে ইয়ার সাথে, ইয়া তাজদিদ দুইবার, বি পরে ইয়ায় খারাজের একালিপ টান, বি ই নুন যাবন না, বি ই না, এখানে ওয়াকফ হলে একালিপ টান 3 আলিপ টান হয়ে যাবে, নুনের সাকিন হয়ে যাবে। খাতামুন নাবিয়্যিন, জিহ্বার মাঝখানে উঠে তালুতে চাপ দিয়ে দুইবার। ইমামুল মুরসালিনা খাতামুন নাবিয়্যিন। লা ইলাহা ইল্লা আনতা নূরুন ইয়াহদিয়াল্লাহু লিনূরিহি মান ইয়াশা মান ইয়াশাউ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিনা খাতামুন নাবিয়্যিন। বাংলা অর্থ, হে আল্লাহ, তুমি ব্যতীত কেউ উপাস্য নাই, তুমি জ্যোতির্ময়, তুমি যাকে খুশি আপন জ্যোতি প্রদর্শন করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরিত নবীগণের ইমাম এবং শেষ নবী। আশা করি বুঝতে পারছেন। বারবার প্র্যাকটিস করে সহিষ্ণু করে নেবেন।